আজ আমরা অ্যাসিড ক্ষারক লবণের এমসিকিউ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা অ্যাসিড ক্ষারক লবণের 40টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে শুরু করব। 41 নম্বর এমসিকিউতে দেখো, যে টুথপেস্টগুলো সাধারণত ব্যবহৃত হয় তাদের প্রকৃতি আম্লিক, প্রশম, ক্ষারীয় না উভধর্মী। আমরা সকলেই জানি সেই টুথপেস্টগুলো সাধারণত ক্ষারীয় হয়। 42 নম্বর প্রশ্ন, সালফিউরিক অ্যাসিডের নিরোধক হলো SO2, H2SO7, SO3, HSO4 মাইনাস। তাহলে উত্তর হবে SO3। দেখো SO3-র সাথে আমরা যদি জল যোগ করি সালফিউরিক অ্যাসিড পাই, তাই সালফিউরিক অ্যাসিডের নিরোধক হলো SO3। 43 নম্বর প্রশ্ন, ক্ষারীয় দ্রবণে লিটমাস কাগজ ডোবালে তার রং হবে নীল, লাল, হলুদ, সবুজ। তাহলে উত্তর হবে নীল। কোনো দ্রবণের পিএইচের মান সবচেয়ে বেশি? কস্টিক সোডা, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ভিনিগার, ফর্মিক অ্যাসিড। উত্তর হবে কস্টিক সোডা। কস্টিক সোডার পিএইচের মান সবথেকে বেশি, তার কারণ কস্টিক সোডা হচ্ছে ক্ষারীয় পদার্থ। অম্লবৃষ্টির ফলে জমির পিএইচ কমে যায়, বেড়ে যায়, একই থাকে, কোনোটি নয়। অম্লবৃষ্টির ফলে জমিতে অম্লত্বের পরিমাণ বেড়ে যায়। অম্লত্বের পরিমাণ বেড়ে যাওয়া মানে তার পিএইচের মান কী হবে? কমে যাবে। তার কারণ আমরা জানি অ্যাসিডের পিএইচের মান 7-এর কম হয়, সুতরাং পিএইচের মান কমে যাবে। কৃষি জমির মাটির অম্লতা বৃদ্ধি পেলে যা যোগ করা উচিত? ক্ষারীয় পদার্থ যোগ করা উচিত। তাহলে সেটা কী কী অপশান আছে? ব্লিচিং পাউডার, তুঁতে, চুন, গোবর সার। তাহলে উত্তর হবে চুন, যেহেতু চুনটা হচ্ছে ক্ষারীয় পদার্থ, তাই মাটির অম্লতা বৃদ্ধি পেলে মাটিতে চুন যোগ করা উচিত। ভিনিগারের পিএইচ হবে, দেখো ভিনিগার মানে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে তার পিএইচ কত হবে? 4, 5, 7 না 7.35 থেকে 7.45? উত্তর হবে 4। একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যুক্ত করলে হলুদ বর্ণ ধারণ করে, তাহলে দ্রবণটির পিএইচ মাত্রা >7 হবে, তার কারণ দ্রবণটা নিশ্চয়ই ক্ষারীয়, তাই >7 হবে পিএইচের মাত্রা, সুতরাং সি অপশানটা সঠিক। প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ বেগুনি, লাল, কমলা, হলুদ। সঠিক উত্তর হবে বেগুনি। নাইট্রোগ্লিসারিন প্রস্তুতিতে ব্যবহার করা হয় HNO3, HCl, H2SO4, NaOH। সঠিক উত্তর হবে নাইট্রিক অ্যাসিড, HNO3। NO3- মূলকের বলয় পরীক্ষায় উৎপন্ন বাদামি যৌগতে থাকে NO2, NO, N2O, N2O3। উত্তর হবে নাইট্রিক অক্সাইড, তার কারণ বলয় যৌগটি হলো নাইট্রোসোফেরাস সালফেট, FeH2O5, NoSO4, তার মানে NO যৌগটা থাকে। SO2 এর জলীয় দ্রবণ আম্লিক হয়, তাহলে আম্লিক হলো সঠিক উত্তর। তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের প্রশমনে ব্যবহার করা হয় যে নির্দেশক, সেটা হলো লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফেনল্যাপথ্যালিন না যে কোনো নির্দেশক? এটা হবে মিথাইল অরেঞ্জ। তারপরটা দেখো 54 নম্বর প্রশ্ন, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমনে ব্যবহৃত নির্দেশকটি কোনটি? মিথাইল অরেঞ্জ, ফেনল্যাপথ্যালিন, যে কোনো নির্দেশক না লিটমাস? উত্তর হবে ফেনল্যাপথ্যালিন। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমনে নির্দেশক হিসেবে ব্যবহৃত হয় মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনল্যাপথ্যালিন না যে কোনো নির্দেশক? সঠিক উত্তর হবে যে কোনো নির্দেশক। যে মৌলটি আম্লিক, ক্ষারীয় ও উভধর্মী অক্সাইড উৎপন্ন করে তা হলো সালফার, লেড, ক্যালসিয়াম না কার্বন? সঠিক উত্তর হবে লেড। প্রদত্ত যৌগগুলোর মধ্যে উভধর্মী অক্সাইড হলো CaO, Al2O3, CaSO4 সবগুলি। উভধর্মী অক্সাইড আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এগুলো সব হলো উভধর্মী অক্সাইড। 58 নম্বর প্রশ্নটা দেখো, Na2O হলো ক্ষারকীয় অক্সাইড, প্রশম অক্সাইড, আম্লিক অক্সাইড না উভধর্মী অক্সাইড? আমরা জানি সাধারণত ধাতব অক্সাইডগুলো হলো ক্ষারকীয় অক্সাইড, সুতরাং Na2O হলো ক্ষারকীয় অক্সাইড। NaH2PO2 হলো একটি আম্লিক লবণ, প্রশম লবণ, ক্ষারীয় লবণ, যুগ্ম লবণ। সঠিক উত্তর হলো NaH2PO2 হলো আম্লিক লবণ। তারপরেরটা দেখো লাস্ট প্রশ্ন এই পৃষ্ঠার, Na2HPO3 হলো একটি আম্লিক লবণ, ক্ষারীয় লবণ, শমিত লবণ না উভধর্মী লবণ? এটা সঠিক উত্তর সি, শমিত লবণ।
61 নম্বর এমসিকিউতে দেখো, অ্যান্টাসিডের মধ্যে থাকে NaOH, CaOH এর হোল টু, MgOH এর হোল টু, CaCO3। আমরা জানি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় প্রলম্বন থাকে অ্যান্টাসিডের মধ্যে। একটা অ্যান্টাসিড হলো প্যারাসিটামল, জেলুসিল, অ্যাসপিরিন, ভ্যাসোপ্রিন। আমরা জানি জেলুসিল বহুল প্রচলিত একটা অ্যান্টাসিড। নিচের কোনটি বাই লবণ? Na(H2PO2), Na2HPO4, Na3PO4, HCOO, Na2HPO4 হলো একটা অ্যাসিড লবণ বা বাই লবণ। কোনটি ক্ষারকীয় লবণ? CaHCO3 হোল টু, BiOCl, NaCl, Na(H2PO4). ক্ষারকীয় লবণ হলো BiOCl, বি অপশানটা সঠিক। নর্মাল লবণটি কি? ZnO3 হোল টু, CaHCO3 হোল টু, NH4 হোল টু, HPO4, CuOHCl। তাহলে আমরা জানি জিঙ্ক নাইট্রেট, এটা হলো নর্মাল লবণ, এতে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু নেই, সুতরাং এটা হলো একটা সমিত লবণ বা নর্মাল লবণ। জিঙ্ক নাইট্রেট হলো সঠিক উত্তর। NaCl ফেনল্যাপথানিলেন জলীয় দ্রবণে যোগ করলে দ্রবণের বর্ণ হলুদ, বেগুনি, বেগুনি বর্ণহীন হয়। তাহলে সঠিক উত্তর হবে বর্ণহীন হয়। pH সবচেয়ে কম NaHCO3, HCl, KOH, Na2CO3। তাহলে সঠিক উত্তর হবে HCl, যার pH সব থেকে কম। জল একটি আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, প্রশম অক্সাইড না উভধর্মী অক্সাইড? জল হলো প্রশম অক্সাইড। NaHSO4, HCOONA, NaHCO3, NH4, H2PO4 কোনটা অ্যাসিড লবণ নয়? HCOONA অ্যাসিড লবণ নয়। একটা উভধর্মী অক্সাইডের উদাহরণ ZnOCO, MgO, FeO। সঠিক উত্তর হবে জিঙ্ক অক্সাইড, ZnO। তাজমহলের বায়ুমণ্ডলীয় ক্ষতির কারণ মথুরা তৈল শোধনাগার থেকে নির্গত CO2, CH4, CO, SO2। সঠিক উত্তর হবে সালফার ডাইঅক্সাইড। N2O5 একটি আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, প্রশম অক্সাইড। সঠিক উত্তর হবে আম্লিক অক্সাইড, তার কারণ অধাতু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আম্লিক অক্সাইড গঠন করে। তাহলে N2O5 হলো একটা আম্লিক অক্সাইড। পরের প্রশ্নটা দেখো, কোনটি আম্লিক অক্সাইড? COO, CrO3, F2O3, Na2O। তাহলে সঠিক উত্তর হবে CrO3। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো CH4, NO2, N2O, O3। তাহলে উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2 অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। কোন মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করবে? আমরা জানি অধাতু। দেখো এখানে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস আর অ্যালুমিনিয়াম। তাহলে ফসফরাস হচ্ছে অধাতু, সুতরাং ফসফরাস কিন্তু আম্লিক অক্সাইড উৎপন্ন করবে। কোনটি অ্যাসিড নিরোধক নয়? CO, কার্বন মনোক্সাইড অ্যাসিড নিরোধক নয়। আম্লিক অক্সাইড হলো MnO, Mn2O3, MnO2, Mn2O7। দেখো এটা হচ্ছে একটা ব্যতিক্রম। সাধারণত আমরা ধাতু জানি কি উৎপন্ন করে, ক্ষারকীয় অক্সাইড, কিন্তু এখানে Mn2O7 ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড কিন্তু একটা আম্লিক অক্সাইড গঠন করে। প্রদত্ত কোনটি অক্সিজেনের দ্বিমৌল যৌগ কিন্তু অক্সাইড নয়? এটা হচ্ছে OF2, এটা হচ্ছে দ্বিমৌল যৌগ কিন্তু এটা একটা অক্সাইড নয়। ম্যাগনেসিয়াম অক্সাইড, দেখো এটা ধাতব অক্সাইড, তার মানে এটা ক্ষারকীয় অক্সাইড হবে। তাহলে সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম অক্সাইড হলো একটা ক্ষারকীয় অক্সাইড। অম্ল বৃষ্টিতে কোন অ্যাসিডটি অনুপস্থিত? HNO3, H2SO4, HCOOH, H2CO3। তাহলে সঠিক উত্তর হবে HCOOH। HCOOHকে আমরা HCO2H এখানে লেখা আছে, HCO2H মানেই HCOOH অর্থাৎ ফর্মিক অ্যাসিড। একটি সিস্টেমিক অ্যান্টাসিডের উদাহরণ হলো সোডিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, NaOH আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড। সঠিক উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট। আর একটা নন সিস্টেমিক অ্যান্টাসিডের উদাহরণ কি? NaHCO3, AlOH এর হোল 3, NaOH, CaOH এর হোল 2। সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, বি অপশানটা সঠিক, AlOH এর হোল 3। এরপরে দেখো 83 নম্বর প্রশ্নটা, মিল্ক অফ ম্যাগনেসিয়ার মূল উপাদান কি? ApOH এর হোল 3, MgOH এর হোল 2, MnOH এর হোল 2, CaOH এর হোল 2। তাহলে সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় প্রলম্বনকে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া বলি। তাহলে সঠিক অপশান হবে বি, MgOH এর হোল 2। প্রশমন হলো একটি প্রতিস্থাপন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, অম্লক্ষারক বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া। এটা হলো অম্লক্ষারক বিক্রিয়া। একটি ক্ষারকীয় লবণ হলো, ক্ষারকীয় লবণে সবসময় হাইড্রক্সিল মূলক থাকবে। দেখো NaOHSO4, Na2SO4, CaCl2 না PbOH NO3। তাহলে সঠিক উত্তর হবে PbOH NO3।
মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের প্রশমন বিক্রিয়ায় নির্দেশক হিসেবে উপযুক্ত হচ্ছে মিথাইলরিন, ফেনল্যাপথালিন, যে কোনো নির্দেশক না, উপযুক্ত নির্দেশক নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে উপযুক্ত নির্দেশক নেই। বেকিং পাউডার হলো একটি অ্যাসিড, ক্ষার, আম্লিক লবণ না কোনোটিই নয়। সঠিক উত্তর হবে আম্লিক লবণ। ক্ষারকীয় লবণ তৈরি করতে গেলে ক্ষারের ন্যূনতম অম্লগ্রাহিতা হবে কত? 2। পাচক রসের একটা উপাদান কি? HCl, HNO3, H2SO4 না H3PO4? সঠিক উত্তর হবে HCl। কোন অ্যাসিডটি আম্লিক লবণ তৈরি করতে পারে না? H2SO4, H3PO4, CH3COOH, H2CO3? এটার উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। কাপড় কাচা সোডা জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনল্যাপথালিন যোগ করলে দ্রবণের বর্ণ কী হবে? লাল, নীল, বর্ণহীন, বেগুনি? সঠিক উত্তর হবে বেগুনি। অ্যান্টাসিড রূপে কোন যৌগটি ব্যবহৃত হয় না? NaHCO3, CaCO3, NaOH, NgOH এর হোল 2? সঠিক উত্তর হবে সোডিয়াম হাইড্রক্সাইড। NaOH হলো অ্যান্টাসিড রূপে ব্যবহৃত হয় না। এছাড়াও অ্যাসিড, ক্ষারক, লবণ চ্যাপ্টারের কোনো প্রশ্ন যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে সেই প্রশ্নটা তোমরা আমাকে পাঠাতে পারো, আমি তোমাদের উত্তরগুলো করে দেব। তোমরা ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পরের দিন আমরা অ্যাসিড, ক্ষারক, লবণের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।